কখনো ভাবিনি আমি একসাথে এত কিছু সামলাতে পারবো, তাও কারো সাহায্য ছাড়া নিজের সংসারকে সামলানো, নিজেকে টেক কেয়ার করার সাথে বেবিকে টেক কেয়ার করা প্লাস প্রফেশন, সবকিছু মিলেই খুব বিজি লাইফ নিয়ে পার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমি কখনো এক গ্লাস পানি ঢেলেও খাইনি। আমি জানি আমার মতো আরো অনেক মেয়ে আছে, এমনকি নিজ হাতে ভাত পর্যন্ত খেতাম না, আমার নানি আমাকে খাওয়াই দিত। এখন আমার ছোট সংসার থেকে বড় একটা সংসার হয়েছে। সংসার সামলানোর পাশাপাশি বাবুকে দেখা আরো কতই না কাজ করতে হচ্ছে। আমার মা আমাকে মাঝে মাঝে ফোন দেয়, প্লাস কান্নাকাটি করে যে আমি এত কিছু কিভাবে হ্যান্ডেল করছি। আসলে মেয়েদের জীবনই এমন, কোনো মেয়ে যদি তার রাজপ্রাসাদ থেকেও আসে, তার কিন্তু অবশ্যই নিজের রান্না নিজে করে খেতেই হবে, প্লাস নিজের একটা আলাদা সংসার হবে। সেই সংসারের প্রতি তার কতই না মায়া থাকবে। এটাই স্বাভাবিক, এটাই বাস্তব। সেদিন চলে গিয়েছিলাম মাসুদ ভাইয়ের পার্লারে, মাসুদ খান বিউটি জোনে, গুলশান ব্রাঞ্চে। এটা হচ্ছে গুলশান 2 এর হাউস নাম্বার 4 এ, রোড নাম্বার 84। আসলে একটা কথাই আছে না, যে রাধে সে চুলো বাঁধে। সব কাজ শেষে কিন্তু নিজেকেও টাইম দেওয়া খুবই জরুরি। আর আমার হাজবেন্ড পাশে না থাকলে আমি কখনো এরকম নিজেকে সময় দিতে পারতাম না। আসলে এই বিষয়গুলোতে তো আমাকে অনেক বেশি সাপোর্ট করে। আমি যতক্ষণ পর্যন্ত না ভিতরে সার্ভিস নিচ্ছিলাম, ততক্ষণ কিন্তু আমার হাজবেন্ড বেবিকে নিয়েছিল। আমাদের দুইজনের সংসারের কোন নজর থেকে রক্ষা করুক। যাই হোক গাইস, ভিতরে ডেকোরেশন কিন্তু অনেক বেশি জোশ ছিল। আর আজকে আমি সার্ভিস নিব হচ্ছে ফেসিয়াল, এমনি ম্যাসাজিং নর্মাল ফেসিয়ালই নিব। কজ বাবুর বাবা বাবুকে যতই নিয়ে থাকুক না কেন, তাও বেবিকে ছাড়া আমার কেন জানি না একটুও ভালো লাগছিল না। এই যে গাইস দেখুন কি সুন্দর বাবা ছেলে বসে আছে, মাশাআল্লাহ। দেন চলে আসি এখন আমি আমার কাজে। ফার্স্টে আমি হেয়ারের কাজ করতেছিলাম, হেয়ার স্পা নিচ্ছিলাম, কজ আমার হেয়ার এত বেশি ড্যামেজ হয়ে গিয়েছিল। গাইস ফেসিয়াল নিতে নিতে একটা জিনিস শেয়ার করা যায়। গাইস যাদের বাসায় বেবি আছে তারাই একমাত্র এই দুঃখটা বুঝতে পারবে। বিছানার ভিতরে হিসু করতে করতে একদম তোষকটা ভিজাই ফেলে, আর সাথে কিন্তু তোষকটাও নষ্ট হয়ে যায়। আর যাদের বাসায় বেবি আছে তারাই একমাত্র এই কষ্টটা বুঝতে পারবে। আর সাথে কিন্তু বৃদ্ধ পিতামাতার জন্য নিতে পারেন। এই চাদরটা অনেক বেশি সফট, একদম 100% ওয়াটারপ্রুফ বেডশিট। আর এটি কিন্তু চায়না কোয়ালিটির, অনায়াসে 3 থেকে 4 বছর ব্যবহার করতে পারবে, আর আজীবন কালার গ্যারান্টি। আমি কিন্তু এটা নিয়েছি মাগুরা 75 ফেসবুক পেজ থেকে। 5 থেকে একদম 8 থেকে 9 ফিট পর্যন্ত কিন্তু এই বিছানার চাদর পাওয়া যায়। আপনারা কিন্তু নিজের মতো কাস্টমাইজ করেও নিতে পারবেন, বালিশের কভারও নিজের মতো করে তৈরি করে নিতে পারবেন। তো তোমরা যারা এরকম সুন্দর ওয়াটারপ্রুফ বেডশিট চাদরটি অর্ডার করতে চাও, তারা কিন্তু অবশ্যই মাগুরা 75 পেজ থেকে অর্ডার করতে পারো। তোমাদের সুবিধার্থে ফেসবুক পেজের লিঙ্কটি আমি আমার ক্যাপশনে মেনশন করে দিব, তো এখনই অর্ডার করো। তো গাইস এখন ব্লগে ফেরা যাক। কতদিন পর যে এরকম ভাবে ফেসিয়াল নিচ্ছি, এত বেশি আরাম লাগতেছিল যা বলার বাহিরে। স্পা নিতে নিতে তো আমি ঘুমিয়েই পড়েছিলাম। আগে তো প্রায় মাসে 2 বার হইলেও নিতাম, বাট এখন তো বেবি আছে, দেন অনেক কিছু একসাথে সামলাইতে হয়, যার জন্য আর নিতে পারি না। তারপর সব সার্ভিস নেওয়া শেষে দেখি যে মাসুদ ভাই এই জায়গায় কাজ করতেছিল, আই মিন হেয়ার কাট করে দিচ্ছিল। আর এদিক দিয়ে বাবুর বাবা এখনো ওয়েট করছে। দেন আমি ওকে বললাম এই যে আমার কাজ প্রায় শেষ, এই হচ্ছে এখন আমাদের বাসায় যাওয়ার পালা, কজ অনেক বেশি লেট হয়ে গেছে। পার্লারটা এত বেশি জোশ হয়েছে যা বলার বাহিরে, অনেক বেশি পছন্দ হয়েছে আমার ডেকোরেশনটা। তো গাইস সবশেষে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাই দিবেন। যাক সে অবশেষে মুক্ত পেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা এন্ড টেক কেয়ার।